গুড মর্নিং এভরিওয়ান। চলে এলাম নতুন আরও একটি ব্লগের সাথে। অনেক দিন পরেই তোমাদের সাথে আজকে আবারও ব্লগ শেয়ার করব। তো বলো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা প্রত্যেকেই খুবই ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হচ্ছি। আজকে আমার সোনা ভাই আসবে, মানে এই ব্লগিংটা আমি তোমাদের সাথে শর্টসের মাধ্যমে শেয়ার করেছিলাম যে ভাই এসছে মিনি ব্লগের মাধ্যমে, কিন্তু ওটাতে কি জানি কি হয়েছে, ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। ভাবছি আবার পুনরায় আপলোড করব, রিআপলোড করব আর কি। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আজকে বাড়িতে বানাবো বিরিয়ানি, আর সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি সব কাজকর্মগুলো সব মোটামুটি হয়ে গেছে। সোনাকে নিয়ে মামনি আর ওর পাপা গেছে বাজারে। তো এর মাঝখানে আমি এখন স্নান করে নেব, আর কি কাজ করলাম না করলাম উপর দিয়ে তোমাদের সাথে চলো শেয়ার করছি। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, আজকে উঠোনটা মামনি ঝাড় দিয়েছে, আর এইখানে ওই দেখো আমার সব জামা কাপড় কাচা হয়ে গেছে। সিঁড়িটাও মুছে নিয়েছে, আজকে এখনো ঘরটা মুছিনি। আর এইদিকে ঘর বাড়ি তো মোটামুটি গুছিয়ে নিয়েছি, এই যে। আর এই যে এখানে দেখো সোনা আর মামনি একটু লুডো খেলছিল। আর এইখানে এই কাঁথাটা হচ্ছে পল্লবী, তো মামনি হাতে সেলাই করছে। আর একটু আগে না আমি রাখলাম ঘাটকোল, দেখো এই দেখো কত সুন্দর কলমি শাক রেখেছি, দেখেছো? এটা সকালবেলা তো প্রসেনজিৎ আবার ডিউটি চলে যাবে, তো সকালবেলা ওকে ভাবছি আলু দিয়ে দুটো বড়ি দিয়ে একটু নিরামিষ তরকারি করে দেবো ওখানে। আর দেখো ঘাটকোলটাও ভীষণ ফ্রেশ, আর প্রসেনজিৎ তো খুব ভালো খায়। তো সকালবেলা না এখন বাসি ভাত বেঁচে গেছে, তো যার কারণে ভাবছি, মামনি বললে এখন কয়েকটা ঘাটকোল বাটা করতে, তাহলে খাওয়া যাবে ভাত দিয়ে। আর এদিকে মামনি বাজার করা ব্যাগ মনে হয় বাড়ি রেখে চলে গেছে। আর এখানে তো জানো এই পর্দাটা দিয়ে দেওয়া হয়, কারণ দেখো ঘরে যদি অনেক রোদ পড়ে দেখতে ভাল লাগে, কিন্তু ঘর বাড়িতে আলো আলো ভাল লাগে না। কিন্তু ওই যে ভীষণ রোদ পড়ে, তো আর আমরা সবাই সোফাটায় প্রায় বসি। মামনি চেয়ারে বসে, মামনি সোফায় বসতে পছন্দ করে না, তো ওই জন্য আর কি বসা যায় না, তার জন্য পর্দাটা দিয়ে দেওয়া। আর এই দেখো কি বলবো, এই পাপোশটা আমি নতুন কিনেছি, এই যে বেশ বড় সাইজ, কিন্তু অনেকটা বড় সাইজ। আশা করি বুঝতে পারছো কেমন লাগছে জানিও, আমার তো বেশ ভালো লাগছে। আর এখানে এই বেড কভারটা এই চেয়ারটাতে দিয়ে দিয়েছি, সুযোগ বুঝে চেয়ারের জন্য একটা গদি বানিয়ে নেব। ভালোই লাগছে, দেখো। লাইট এখন অফ করে দিই, আর চলো এখন আমি ঝম করে স্নান করে নিই, হ্যাঁ, নাহলে আবার সোনা চলে আসবে। স্নান করে এসে তারপরে যদি পারি পুজো দিয়ে নেব, আর ও যদি চলে আসে তাহলে ওকে ঘুম পাড়িয়ে দেবো সোনাকে। আর চলো তোমাদের একটু আমাদের গোপাল দর্শন করাই। এই যে আমার গোপু বাবা, এই যে মহারাজা। সবাই বলো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবারে আমি স্নান করে চলে এসেছি, আর এখানে পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। দেখবে যতক্ষণ তুমি পুজোটা না করবে মনটা না ঠিক শান্তি পায় না। তারপরে দেখো, বললাম না সকালবেলা ভাত বেঁচে গেছে কালকের, তো এই যে মামনি এখানে এখন ঘাটকুল বাটা করেছে, বললামই তোমাদের ঘাটকুল বাটা হবে। এই যে আসো,
তো বন্ধুরা দেখো প্রায় অনেকটাই হয়ে এসেছে। এদিকে এই যে বেরেস্তার অর্ধেকটা হচ্ছে, আর এইখানে এই যে প্রথমে এইটুখানি করেছি, আর এই যে এখানে চিকেনটা ফুটছে, আর এইদিকে এখন রায়তাটা করে রাখলাম। রায়তা খেতে কে কে আমার মতো খুব পছন্দ করো কমেন্টসে জানো। আমাদের প্রত্যেকেই রায়তা খুবই ভালো খায়। সোনা ভাই বললো বেরিয়ে গেছে, মানে বেরোবে আর কি এখনই, তো 11টার মধ্যে আই থিঙ্ক চলে আসবে। তো চলো করে এটাকে ফ্রিজে রেখে দেবো। আর এই যে এখানে ভাত আছে, ভাতের ভেতরে এই যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল যাতে ভাতগুলো ঝরঝরে হয়, আর দিয়েছি জানো যা যা জায়ফল, জয়ত্রী ফুল, তারপরে হচ্ছে স্টার অ্যানিস, যা যা লাগে আর কি, দারচিনি, সেগুলো দিয়ে দিয়েছি ফুটুক। আর এইদিকে দেখো আমি যাতে ভুলে না যায় তার জন্য এখানে এই যে কেওড়া জল, তারপরে গোলাপ জল, বিরিয়ানি মশলা, মিঠা আতর, ঘি, লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর চিনি, এগুলো কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি। আর এই মানি প্ল্যান্টটাকে এখানে রেখেছি যাতে একটু আলো হাওয়া বাতাস ভালো পায়। তো বন্ধুরা দেখো খানিকটা এই যে মাংস আলাদা করে একটু ঝোল করেছি, আর এখানে তো আছে সকালবেলা ঘাটকোল বাটা, বলেছিলাম হবে ঘাটকোল বাটা। এই যে এইদিকে বিরিয়ানির জন্য চিকেন তুলে রেখেছি কষানোটা, এদিকে আলু, বেরেস্তা, কাঁচা লঙ্কাও আমি একটু চিড়ে দিই যার জন্য রেখেছি। এইখানে হচ্ছে মাছ ভাজা। আসলে কি হয়েছে বলো তো, এই এক তেলে বেরেস্তা করেছি, তারপর সেই তেলে আবার আলুটাকে ভেজে নিয়েছি, দিয়ে এই যে এইরকম আলু সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে একটু একটুগুলো লেগে লেগে গেছে, মানে পুড়ে পুড়ে মতন গেছে। তো মাছটা মনে হচ্ছে কি পুড়ে গেছে, কিন্তু না, মাছটা কিন্তু পড়েনি। এই যে হচ্ছে ভুলা মাছ, প্রসেনজিৎ আর সোনা ভাইকে ভেজে দেবো ওখানে। আর এদিকে তো হাঁড়িতে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ভেতরে দিয়ে দিয়েছি মানে জল গরম হলে জানোই দিয়ে দিয়েছি জয়ত্রী ফুল, তারপরে জায়ত্রী ফল, জায়ত্রী ফুল, জায়ত্রীকে জয়ত্রী। তো বন্ধুরা দেখো সোনা ভাই এসে গেছে অনেকটা সময় আগে। বাড়ি থেকে মা দুধ পাঠিয়েছিল, তো বললো একবার জ্বালাতে, জ্বালিয়ে নিলাম। আর এটা তো বাবিনের দুধ। আর বিরিয়ানি দেখো এখান থেকে সোনা ভাইকে একটু দিয়েছি টেস্ট করার জন্য। আর এই যে এইখানটায় আছে। তো এখন সোনাকে স্নান করাবো, দেন খাবো। এই দেখো আজকেও কোনো ফুড কালার নিয়ে আসেনি, তো ন্যাচারাল কালার এসছে। আর এখানে সোনার জন্য গরম জল বসিয়েছি, ওকে স্নান করিয়ে নেব। তো সোনা ভাই কী কী এনেছে দেখাই চলো। এই দেখো মা এই তেলে ভাজা কি মালপোয়া নাকি বলে না, এটা তেলে ভাজা পিঠে, এটা করে পাঠিয়েছে, খাওয়াও হয়ে গেছে অনেকগুলো। আর মামুনির জন্য রেখেছি সাদা ভাত। আর এই যে ওই বাড়িতে সোনার যে তাল মিষ্টি ছিল সেটা পাঠিয়েছে, এই যে কর্নফ্লেক্সটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা পাঠিয়েছে। পাবিনের জন্য একটা চকলেট নিয়ে এসছে। এইখানে পাপা খাবার কিনে পাঠিয়েছে, এই যে কটকটি বিস্কুট বলে বোধহয়, নিমকি বিস্কুট। এইদিকে এই যে মা আম পাঠিয়েছে, দেখো কতগুলো, আর কত বড় বড় দেখো একটা আম, অনেক বড় সাইজের। আগের দিনে যে পাটালি দিয়েছিল। আর ওই যে আমার সোনা ভাই খাচ্ছে ওখানে, তো ওকে একটু টেস্ট করার জন্য দিয়েছি যে কেমন হয়েছে দেখ। হ্যাঁ তো দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে এক লেয়ার সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো সবার তো খাওয়া হয়ে গেছে, মানে সবাই ভাগে ভাগে খেয়েছে যখন যার ইচ্ছা হয়েছে। আমি সোনাকে স্নান খাওয়া দাওয়া করি, এখন আমি চলে এসেছি, এই যে রায়তা নিয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা জাস্ট ওয়াও কালার হয়েছে, ন্যাচারাল কালার, বাট খুব সুন্দর হয়েছে। আর সবাই খুব বাহবাহ করেছে যে খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। গুড ইভিনিং সবাইকে। সোনা ভাই এখন বাড়ি চলে যাচ্ছে, তাই তো সোনাকে মন ভরে একটু আদর করে নিচ্ছে।
আসলে মামা ভাগ্নের সম্পর্কটা একটু অন্যরকমই হয়ে থাকে, তাই না? এদিকে কিন্তু আমার মনটাও ভীষণ খারাপ করছে, কারণ সোনা ভাই আবার দিল্লি চলে যাবে, আর আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই। তাহলে আর কি, চলো বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায়। দেখা হচ্ছে নতুন কোনো রূপে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।